সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বিশ্বজুড়ে রয়েছে বিস্তর তর্ক বিতর্ক। খোলামেলা পোশাক কি সেই বিতর্কের কারণ? যদি তাই হয়ে থাকে তাহলে জেনে নিন বোরকা বা হিজাব পরেও হয় সুন্দরী প্রতিযোগিতা। 36-24-36 ইঞ্চি ফিগারকে অনেকেই আদর্শ সৌন্দর্যের মানদণ্ড মনে করলেও সৌন্দর্যের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, মনন, আচরণ সবকিছু মিলিয়েই সৌন্দর্য পূর্ণতা পায়। তার সত্ত্বেও যুগে যুগে নানা দেশে বিভিন্ন ধরনের সুন্দরী প্রতিযোগিতা জনপ্রিয়তা পেয়েছে। সুন্দরী প্রতিযোগিতার সূচনা প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে। কোরিন্থ নগরীর শাসক কিপসেলাস নতুন শহর ব্যাসিলিসের উদ্বোধন উপলক্ষে এই প্রতিযোগিতার প্রথম আয়োজন করেন। সেখানে নারীর শারীরিক সৌন্দর্যের সঙ্গে বুদ্ধি, সাহস, ব্যক্তিত্ব ও সাধারণ জ্ঞানও মূল্যায়ন করা হয়। তখন প্রথমবার ফলাফলের পক্ষপাতের অভিযোগ ওঠে, কারণ কিপসেলাসের স্ত্রী সেরা সুন্দরী নির্বাচিত হন। পরবর্তীতে আধুনিক সুন্দরী প্রতিযোগিতার বিকাশ ঘটে যুক্তরাষ্ট্রে। ১৮৫৪ সালে আয়োজন হলেও রক্ষণশীলতার কারণে তা স্থায়ী হয়নি। ধীরে ধীরে ফটো প্রতিযোগিতা, ছোট ছোট উৎসবের মাধ্যমে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। ১৯৫২ সালে জন্ম নেয় আজকের বিখ্যাত মিস ইউনিভার্স। প্রথমবার শিরোপা জেতেন ফিনল্যান্ডের আর্সি কুলিন্সলা। টেলিভিশনে সম্প্রচার শুরু হওয়ার পর এটি আন্তর্জাতিক জনপ্রিয়তা অর্জন করে।